ভারী বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা, দুর্যোগ কাটলেও কাটছে না দুর্ভোগ। একাধিক জেলায় সেই জল যন্ত্রণার ছবি স্পষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন 4 জায়গার ছবি, ঘাটাল, কঙ্কালীতলা, মুর্শিদাবাদ, বর্ধমান। প্রত্যেকটি জায়গায় এই জল যন্ত্রণার ছবি কিন্তু স্পষ্ট। দুর্যোগ কাটলেও সাধারণ মানুষের দুর্ভোগ কোনোভাবেই কাটছে না। একটানা বৃষ্টির জেরে জল জমে যাওয়া, আর সেই জল যন্ত্রণার ছবি স্পষ্ট। ঘাটাল, মুর্শিদাবাদ, কঙ্কালীতলা এবং বর্ধমানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 4 জায়গার ছবি, সেখানে সেই জল যন্ত্রণার ছবি কিন্তু স্পষ্ট। সাধারণ মানুষ, তাদের দুর্ভোগের শেষ নেই। এই দুর্যোগের মধ্যেই তাদের রাস্তা পারাপার করতে হচ্ছে, প্রত্যেক দিনের কাজ করতে হচ্ছে, সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বর্ধমানের ছবি আপনারা দেখছেন, কঙ্কালীতলায় মন্দিরে হাঁটু সমান জল নিয়ে ভক্ত সমাগম তারা পৌঁছেছে। ঘাটালের বিভিন্ন জায়গায় জল। মুর্শিদাবাদেও একই ছবি, দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটছে না সাধারণ মানুষের। জেলায় জেলায় সেই জল যন্ত্রণার ছবি কিন্তু স্পষ্ট হচ্ছে। ভারী বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা, সেই জেলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 4 জায়গার ছবি আমরা তুলে ধরছি। কোনোভাবেই জল যন্ত্রণার ছবি কিন্তু বদলাচ্ছে না। এক টানা বৃষ্টি, আর সেই বৃষ্টির জেলেই কিন্তু বিভিন্ন জায়গায় জল। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন। দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটছে না। একাধিক জেলার বৃষ্টির জলের ছবি কিন্তু আমরা দর্শকদের দেখাচ্ছি। একদমই দেখো বনন্যা, ঘাটালের পরিস্থিতি কিন্তু ক্রমশ কিন্তু উদ্বেগজনক ভাবে কিন্তু আস্তে আস্তে ধার করছে। কারণ ঘাটালে যে শিলাবতীর পাশাপাশি ঝুমি নদীতে যে জল রয়েছে, সেই জলস্তর কিন্তু রীতিমতো ভাবে বাড়ছে। ঘাটালের ঝুমি নদীতে কিন্তু রীতিমতো ভাবে জলস্তর বাড়ার কারণে দেখো মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলো কিন্তু আস্তে আস্তে জলের তলায় যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু সেখানকার যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাট কিন্তু জলের তলায়। অন্যদিকে বেশ কিছু যে কৃষি জমি রয়েছে, সেই কৃষি জমিও কিন্তু সম্পূর্ণভাবে জলের তলায় রয়েছে, যার কারণে কিন্তু রীতিমতো ভাবে আতঙ্কিত হয়ে এলাকার মানুষজন রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বিষয়টি যেমন নজরদারিতে রাখা হচ্ছে, বন্যা দুর্গত মানুষদের রান্না করা খিচুড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা সমস্ত বিষয়টির উপর নজরদারিতে রাখছে। দেখো, পালপুকুর থেকে মনসুকা যাবার যে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বেশ কয়েকদিন ধরে জলমগ্ন হওয়ার কারণে সেই রাস্তা কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কার্যত কিন্তু ডিঙি ও নৌকোয় করে কিন্তু মানুষজনকে যাতায়াত করতে হচ্ছে। কবে এই জল যন্ত্রণা থেকে মুক্ত পাবে ঘাটালবাসী, তার এখনো পর্যন্ত উত্তর কিন্তু নেই কারো কাছে। তবে দুর্যোগ কাটলেও কিন্তু এখনো পর্যন্ত যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু কাটছেনি। পাঁচবার বানবাসী হলো ঘাটাল এলাকার মানুষজন। ধন্যবাদ তোমায় মধুসূদন। ঘাটালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঘাটালের একাধিক জায়গায় সেখানে কিন্তু এই জল যন্ত্রণার ছবি স্পষ্ট। ভারী বৃষ্টির জেরে একাধিক জেলা জলমগ্ন। এই জল নিয়ে কিন্তু সাধারণ মানুষ নিত্যদিন তারা যাতায়াত করছেন। ঘাটাল, কঙ্কালীতলা, মুর্শিদাবাদ, বর্ধমান 4 জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটছে না নিত্যযাত্রীদের। ভারী বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা। কঙ্কালীতলার ছবি আপনাদের দেখিয়েছিলাম, সেখানেও কিন্তু কঙ্কালীতলা মন্দিরে হাঁটু সমান জল। সেই জল নিয়েই ভক্তরা তারা মন্দিরের ভেতর প্রবেশ করছেন এবং পুজো দিচ্ছে। ঘাটালের ছবি, ঘাটালের একাধিক জায়গায় সেখানে জল যন্ত্রণা, জলের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভারী বৃষ্টির জেরেই জলমগ্ন ঘাটালের বিভিন্ন জায়গা। মুর্শিদাবাদেও জল যন্ত্রণার ছবি স্পষ্ট। সাধারণ মানুষ, বাসিন্দারা তারা কিন্তু এই জলের মধ্যে দিয়েই রোজকার কাজ তারা করছেন। বর্ধমানের ছবিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বর্ধমানেও সেই জলের ছবি স্পষ্ট। একাধিক জেলায় জলের সেই ছবি। ভারী বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা, জলের তলায় ঘাটাল, কঙ্কালীতলা, মুর্শিদাবাদ এবং বর্ধমান। ভারী বৃষ্টিতে একাধিক জেলায় জল যন্ত্রণা, দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটছে না মানুষের। ভারী বৃষ্টিতে জলমগ্ন একাধিক জেলা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 4 জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি। ঘাটাল, কঙ্কালীতলা, মুর্শিদাবাদ, বর্ধমান। বর্ধমানেও সেই জল যন্ত্রণার ছবি স্পষ্ট। হাঁটু সমান জল নিয়েই সাধারণ মানুষ যারা রয়েছেন, বাসিন্দারা, তাদের কিন্তু নিত্যদিনের কাজ করতে হচ্ছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায়। কুণাল, বর্ধমানের কি ছবি দেখতে পাচ্ছ? অনন্যা, বর্ধমানের বিস্তীর্ণ এলাকা এই মুহূর্তে জলমগ্ন। যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে টানা বৃষ্টির ফলে পূর্ব বর্ধমানে একাধিক এলাকা সেখানে জলমগ্ন হয়ে পড়েছে। ত্রাণ শিবির বসানো হয়েছে। একদিকে যেমন পূর্ব বর্ধমানের
মুগরো গ্রাম পঞ্চায়েতের অধীন রায়না ১ পড়ছে। মুগরো অঞ্চলের আনগুনা গ্রাম, সেই আনগুনা গ্রামের রাস্তা পর্যন্ত জলমগ্ন হয়ে পড়েছে এবং সন্ধ্যা হলেই আতঙ্ক গ্রাস করছে এলাকাবাসীদের। কেননা যে সমস্ত মাটির বাড়ি আছে সেই মাটির বাড়িগুলো ভেঙে পড়তে পারে এমনটাই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে এলাকাবাসীদের। তার সাথে সাথে যে রাস্তা চলাচলের মানুষের, সেই রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে এবং স্কুলের পরীক্ষা চলছিল, সেই পরীক্ষাকে ইতিমধ্যেই স্থগিত করে দেওয়া হয়েছে। যে স্কুল, সেই স্কুলে ত্রাণ শিবির বসানো হয়েছে। অন্যদিকে তোমাকে রায়না 2 এর পূর্ব বর্ধমানে রায়না 2, সেই রায়না 2 এর কিন্তু একাধিক এলাকা জলমগ্ন, প্রায় বিস্তীর্ণ 50টি পরিবার তারা প্রায় জলমগ্ন হয়ে রয়েছে। মুন্ডেশ্বরী নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলেই কিন্তু একদিকে মুন্ডেশ্বরী নদীর জলস্তর বাড়ছে, অন্যদিকে সেচ খালগুলি অবিরাম বৃষ্টির ফলে যে বৃষ্টি, তার ফলেই কিন্তু জলমগ্ন হয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকা। তার ফলে এলাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনের আধিকারিকরা দফায় দফায় এলাকা পরিদর্শন করছেন, বিডিও ঘটনাস্থলে আসছেন, জেলা শাসক তিনি আসছেন যেমন, এবং সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে পূর্ব বর্ধমানে এই যে একাধিক এলাকা, যে এলাকাগুলি ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে, সেই এলাকাগুলি পরিদর্শনে কিন্তু আজ মন্ত্রী অরূপ বিশ্বাস পর্যন্ত আসছে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় কুণাল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কুণাল চট্টোপাধ্যায়। ভারী বৃষ্টিতে জলমগ্ন একাধিক জায়গা, আপনাদেরকে ঘাটালের ছবি দেখাচ্ছি, বর্ধমানের ছবি দেখাচ্ছি, অন্যদিকে মুর্শিদাবাদ কঙ্কালীতলা, বীরভূমের কঙ্কালীতলা, সেখানে হাঁটু সমান জল। সেই জল নিয়েই কিন্তু ভক্তরা তারা মন্দিরে যাচ্ছেন এবং পুজো দিচ্ছেন। ঘাটালের বিভিন্ন জায়গায় জল, বাসিন্দারা তারা দিন রাত এই জল নিয়েই কিন্তু নিত্যদিনের কাজ করছে। দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটছে না মানুষের।